হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ সকল মার্চেন্ডাইজার, উড বি মার্চেন্ডাইজার, যারা মার্চেন্ডাইজার হতে চান, অ্যাসিস্ট্যান্ট, ট্রেনি যারা আছেন, সবার জন্য অনেক, অনেক গুরুত্বপূর্ণ একটি এপিসোড। কারণ আজ আমরা মার্চেন্ডাইজিং এর সকল ইম্পোর্টেন্ট এক্সেল শিটগুলোর সাথে পরিচিত হতে যাচ্ছি। কস্ট শিট থেকে শুরু করে প্যাকিং লিস্ট পর্যন্ত মার্চেন্ডাইজিং এর যত ধরনের এক্সেল শিটস রয়েছে, সকল ধরনের এক্সেল শিটস পাবেন এখানে। তাও আবার সবগুলো অটো ফরম্যাট করা। মার্চেন্ডাইজিং এর মতো এত ক্রিটিক্যাল, সেনসিটিভ একটি বিষয়কে সহজ করে সবার হাতের মুঠোয় নিয়ে আসার জন্য এটি আমার ছোট্ট একটি প্রচেষ্টা মাত্র। এই এক্সেল শিটসগুলো যদি পেতে চান, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ ভিডিওর মাঝেই আমি বলে দিব কিভাবে এক্সেল শিটসগুলো পেতে পারেন। কি কি এক্সেল শিট রয়েছে, প্রত্যেকটি এক্সেল শিট ব্যবহার উপযোগী কিনা, চলুন স্টেপ বাই স্টেপ দেখে আসা যাক। এই সবগুলো এক্সেল শিট আপনার জন্য। এই এক্সেল শিটগুলো ছাড়াও যদি আরো কোনো এক্সেল শিট আপনার প্রয়োজন হয়, আমাকে জানাবেন। এর মাঝে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে কনজাম্পশন। এখানে যত কনজাম্পশন দেখতে পাচ্ছেন, সকল ধরনের কনজাম্পশন সিএম প্লাস ইঞ্চ দুই মেজারমেন্ট থেকেই করা যাবে। এই সবগুলো অটো ফরম্যাট করা কনজাম্পশন, জাস্ট ইনপুট দিলেই অটো রেজাল্ট চলে আসবে। এখানে রয়েছে মার্কার কনজাম্পশন, টি-শার্ট সিএম প্লাস ইঞ্চ দুইভাবেই রয়েছে, পোলো শার্ট কনজাম্পশন, এটাও সিএম প্লাস ইঞ্চিতে রয়েছে, জ্যাকেট কনজাম্পশন সিএম প্লাস ইঞ্চিতে রয়েছে, সকল ধরনের বটম কনজাম্পশন মেজারমেন্ট প্লাস স্যাম্পল থেকে দুইভাবেই রয়েছে, বাটন সাইজ বের করার ক্যালকুলেশন। এখানে আরো রয়েছে সিএম, দ্যাট মিন্স কস্ট অফ মেকিং বের করার ক্যালকুলেশন। এরপর দেখতে পাচ্ছি বাল্ক ফ্যাব্রিক বুকিং ফরম্যাট। মার্চেন্ডাইজাররা বাল্ক, দ্যাট মিন্স প্রোডাকশনের ফ্যাব্রিক বুকিং এর জন্য এই ফরম্যাটটি ব্যবহার করে থাকে। এরপর রয়েছে সুইং থ্রেড ওয়ার্ক অর্ডার। এই বুকিং ফরম্যাট দিয়ে প্রোডাকশন সুইং থ্রেড বুকিং দেওয়া হয়। সবকিছু খুব ইজি, দেখলেই বুঝতে পারবেন, বাট একটি জায়গায় প্রবলেম হতে পারে, যেমন কোন গার্মেন্টসে কত মিটার সুইং থ্রেড লাগবে সেটা। এর জন্য আমি খুব সহজ একটি ওয়ে তৈরি করে রেখেছি। এখানে সকল ধরনের গার্মেন্টসের একটি লিস্ট মেক করা আছে, যেখানে দেওয়া আছে কোন গার্মেন্টসে কত মিটার সুইং থ্রেড লাগবে। জাস্ট কেবল আইটেম ওয়াইজ এখান থেকে নিয়ে এখানে ইনপুট দিলেই কাজ শেষ। এরপর ল্যাবডিপ প্রোগ্রাম, সলিড প্লাস ইয়ার্ন ডাইড দুইভাবেই প্রোগ্রাম করা যাবে এখানে। দেন কস্ট শিট, যার জন্য দরকার অল টাইপস অফ প্রাইস, যেটাও রয়েছে এখানে। আগে কস্ট শিট দেখে আসি, দেন প্রাইস লিস্ট দেখব। এটাকে অনেকেই এলসি কস্ট অ্যানালাইসিস শিট, প্রি কস্ট শিট বা বাজেট শিটও বলে থাকেন। বায়ারের কাছ থেকে অর্ডার শিটগুলো রিসিভ করার পরই মূলত এই বাজেট শিটটি তৈরি করতে হয়। এখানে মূলত অর্ডার বাস্তবায়ন করতে গেলে কোন পারপাসে কত খরচ হবে সেটার একটি অ্যাপ্রক্সিমেট ফিগার দাঁড় করানো হয়।
এর জন্য যা দরকার তা হলো all types of price list and CM, that means cost of making rate, যা একটি শীটের মধ্যেই আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি। এখানে আপনি পাবেন all types of price list and item wise CM rate। এরপর দেখা যাচ্ছে ইয়ার্ন রিকোয়ারমেন্ট শিট, যে বুকিং শিট দিয়ে স্পিনিং মিল থেকে ইয়ার্ন বুকিং দেওয়া হয়। এই ইয়ার্ন বুকিং দিতে গেলে সবথেকে বেশি যেটা প্রয়োজন হয় তা হলো ইয়ার্ন কাউন্ট, অর্থাৎ কত জিএসএম এর জন্য কত কাউন্ট সুতা লাগবে সেটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য আমি একটি ওয়ে তৈরি করে রেখেছি। কত জিএসএম এর জন্য কত ইয়ার্ন কাউন্ট লাগবে সেটার একটি অটো ফরম্যাট করা শীট মেক করা আছে এখানে। জাস্ট জিএসএম ইনপুট দিলেই অটো ইয়ার্ন কাউন্ট বের হয়ে যাবে। এরপর পাবেন প্যাকিং লিস্ট। এখানে 3 টাইপস অফ অটো প্যাকিং লিস্ট ফরম্যাট তৈরি করা আছে। ফার্স্ট ওয়ান ইজ সলিড কালার সলিড সাইজ প্যাকিং লিস্ট, দেন সলিড কালার অ্যাসর্টেড সাইজ প্যাকিং লিস্ট, এরপর দেখতে পাচ্ছেন অ্যাসর্টেড কালার সলিড সাইজ প্যাকিং লিস্ট। টোটাল ফরম্যাট সবকিছু অটো ফরম্যাট করা। এই ছিল আজকের এপিসোড। এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত পিরিয়ড, যে কিভাবে পাবেন এই শীটগুলো। এই শীটগুলো পেতে সিম্পলি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে আপনি 60 নাম্বার এপিসোড দেখে আমাকে কল করেছেন। আর কল করার আগে অবশ্যই কিছু পে করতে হবে, এটা মাথায় রেখেই কল করবেন। শুধু কল করার কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র যাদের এক্সেল শিটগুলো দরকার তারাই ফোন দেবেন। শুধু এই এক্সেল শিটগুলোই না, চাইলে অন্য শীটসও পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।